হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে কিন্তু ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের যে গাড়ি আছে। প্রায় অনেক কটা ব্লগে তোমাদেরকে দেখেছি যে রাইড করি বা ঘুরে বেড়াই। তো আজকে কিন্তু এই গাড়িরই অলমোস্ট কিন্তু 3 বছর কেনা হয়ে গেছে। তো আজকে এই গাড়ির টোটাল কিন্তু রিভিউ দেবো, কেমন ড্রাইভ এক্সপিরিয়েন্সটা দেবো, কেমন টোটাল ফিচার আছে, কী কী ফিচার পাচ্ছি, কেমন কি ইঞ্জিন আছে, ড্রাইভ কমফর্ট, তারপরে সিটিং কমফর্ট, ওটা কিন্তু তোমাদেরকে দেবো। ওই ফার্স্টেই গাড়িটাকে তো আলাদা পরিচয় দেওয়ার দরকার নেই। অলমোস্ট ইন্ডিয়ার সবথেকে মোস্ট ফেমাস গাড়ির মধ্যে কিন্তু একমাত্র বলতে পারো, যেটা কিন্তু হচ্ছে হিউন্ডাইয়ের ক্রেটা। বাট এটা কিন্তু হচ্ছে সেকেন্ড জেনারেশন গাড়ি, যেমন দেখে বুঝতে পারছো। আর এটা আমাদের অলমোস্ট 3 বছর হয়ে গেল, 2022-এর সেপ্টেম্বর নাগাদ করে, সেপ্টেম্বর এন্ড করে কিনেছিলাম। পেট্রোল ভেরিয়েন্ট, আমাদের ডিজেল পেট্রোল দুটোই এটাতে পাওয়া যায়। বাট আমাদের হচ্ছে পেট্রোল ভেরিয়েন্ট এফএক্স এক্সিকিউটিভ মডেল, মানে ভেরিয়েন্ট হচ্ছে এফএক্স এক্সিকিউটিভ। এরপর আরও দুটো মডেল ছিল, যেটা কিন্তু হচ্ছে এফএক্স আর এটা হচ্ছে এফএক্স অপশনাল। তো আমাদের এফএক্স এক্সিকিউটিভ এই কারণে নিয়েছি, যেহেতু মেন একটা ফ্যামিলির জন্য গাড়ি দরকার ছিল, মোটামুটি ফিচার ভালো দরকার ছিল। আর মেন আমরা দেখছিলাম ফানরুফটা কিন্তু মেন এই সেগমেন্টে পেয়ে যাচ্ছিলাম। তো এফএক্সটা ফার্স্টে দেখছিলাম, বাট এফএক্স এক্সিকিউটিভ টোটাল সব ফিচার মোটামুটি এফএক্সের মতো পেয়ে যাচ্ছিলাম। তো ওই জন্য এফএক্স এক্সিকিউটিভ এই ভেরিয়েন্টটা আমরা চুজ করলাম। আর সানরুফও আমরা পেয়ে যাচ্ছিলাম, বেশ খুব সুন্দর হলো। আর এই গাড়িটা কিন্তু সত্যি অ্যাভেলেবেল ছিল। আমরা নিতে গেছি, বেশি দিন কিন্তু ওয়েটিং পিরিয়ড নেই। আমরা যদি ওয়েটিং পিরিয়ড বলি কত, এমনি নর্মালি ক্রেটার কিন্তু 6 মাস শুনেছি পাওয়া যায় ওয়েটিং পিরিয়ড, বাট আমাদের একদিন মাত্র, আমাদের শুধুমাত্র লেগেছে একদিন। মানে আজকে বুকিং করেছি, তো নেক্সট দিনকেই কিন্তু আমরা আবার ডেলিভারি পেয়েছি, ডাইরেক্ট কিন্তু একদিনের ডেলিভারি পেয়ে গেছি। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর লেগেছে হিউন্ডার থেকে, যে আমরা একদম ওয়েটিং পিরিয়ড কিন্তু একদম লাগেইনি বলতে গেলে, একদিনের মধ্যে আমরা পুরো পেয়ে গেছি। চলো সবারই ফার্স্টে তোমাদেরকে একটা সুন্দর মতো সিনেমেটিক দেখাই, তারপরে গাড়ি কিন্তু টোটাল ডিটেলস তোমাদেরকে দেখাবো। তো গাইস সবারই ফার্স্টে কিন্তু তোমাদেরকে দেখাও গাড়ি ইঞ্জিনটা। তো এখানে ইঞ্জিনের খোলার একটা টেকনিক দেখিয়ে দিই। এটা কিন্তু অনেক গাড়িতে মোটামুটি সেমই থাকে, বাট এইখানে যদি দেখায়, এখানে ফার্স্ট এটা হালকা তুলতে হবে। তারপর এখানে একটা লিভার থাকে মিডিলে, লোগোর সোজাসুজি একটা লিভার থাকে, এটা টানবে, তারপরে কিন্তু উঠাতে হবে। এর কিন্তু যে বোনাটের এইটার কিন্তু ওয়েট কিন্তু ভালোই আছে, যদি একবার দেখো। ও কি গরম রে ফায়ন, ও ভাই সাহেব। তো এখানে কিন্তু যেমন দেখছো ইঞ্জিনটা, ও ভাই সাহাব কি সেরা কিন্তু লাগছে। এটা যেহেতু ধুলো ধুলো আছে, যেহেতু এখানে অনেকদিন ওয়াশ করা হয়নি, তাই। তো তোমাদের যেমন বললাম আমাদেরটা হচ্ছে পেট্রোলের ভেরিয়েন্ট। তো পেট্রোলের মধ্যে যেমন দেখছো ইঞ্জিনটা কিন্তু সবারই ফার্স্টে বলি 1.5 লিটারের এমপিআই পেট্রোল ইঞ্জিন পুরো পাওয়া যাচ্ছে, হেভি কিন্তু পাওয়ারফুল। আর এর মধ্যে কিন্তু দুটো অপশান থাকে, একটা কিন্তু টার্বো পেট্রোল আছে, যেটা কিন্তু এই নিউ এখন যে 2025-এ যে ক্রেটার আছে ওটা কিন্তু টার্বো পাওয়া যায়, বাট আমাদের সময় ছিল না ওটা টার্বোটা। তারপরে এইখানে যদি সিসি বলে দিই, মেনলি হচ্ছে 1500 সিসি, বাট এটা কিন্তু যে কোনো গাড়ি বা 4 চাকা সব কিছু দেখবে 1 বা 2 সিসি কিন্তু কম থাকে। তো মেন যদি সিসিটা বলি 1497 সিসি পড়ছে। তারপরে যদি গাড়ির পাওয়ারটা বলি 115 পিএস মতো পাওয়ার আছে, মোটামুটি 113 বিএইচপি কিন্তু পুরো পাওয়ার তোমরা পেয়ে যাচ্ছ ইঞ্জিনটার মধ্যে। তাছাড়া যদি টর্ক বলি 144 এনএম টর্ক কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে। আর গাইজ হ্যাঁ, একটা জিনিস সবথেকে ভালো, এটা কিন্তু 6 বক্স পুরো গিয়ার স্পিড আছে, মানে 6টা তোমরা গিয়ার পেয়েছো। অনেক গাড়িতে কিন্তু 5 গিয়ার পাও, বাট ক্রেটাতে কিন্তু এটা খুবই সুন্দর লাগলো। আর রিভার্স গিয়ারটাকে নিয়ে কিন্তু 7টা গিয়ার হচ্ছে টোটাল। এর মাইলেজটা যদি তোমাকে একবার বলে দিই, সিটির মধ্যে মানে যেমন রাস্তায় সিটির ভিতরে যদি চালায় অ্যারাউন্ড মোটামুটি তোমরা 12.5 কি 13 পেয়ে যাবে। যদি গাড়িতে লোক থাকে ওই 12.5 মতো পাবে মোটামুটি। যদি ভালো নর্মাল, আমি যদি কখনো কখনো রাফ গাড়িও চালাই, মানে একটু মানে ফিল নেওয়ার জন্য রাফ ফুটে একদম চালিয়ে যারা খেঁচে, তখন কিন্তু মাইলেজ অলমোস্ট 12তে নেমে যায়। আর যদি হাইওয়েতে যাচ্ছ, হাইওয়েতে ট্রিপ যখন করছো, তখন কিন্তু অলমোস্ট 15 থেকে আরামসে 16 অলমোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে মাইলেজ ইজিলি। এটা যেমন দেখছো পুরো গাড়ির ভিতরে ইঞ্জিনের ভিউটা, এটা হচ্ছে কুলেন্টটা যেমন দেখতে পাচ্ছ। কুলেন্টটা কিন্তু গোলাপি রঙের কালারটা আছে। আর তাছাড়া এইখানে যেমন দেখছো ওয়াইপারের জলটা আছে, এই জায়গাটা কিন্তু ব্যাটারিটা আছে গাড়ির। তাছাড়া এই জায়গাটা এটা কি যায় না, হাত দিতে পারবো, এটার সাথে ইঞ্জিন অয়েলটা চেক করার জন্য কতটা কি আছে কি না। আর এখানে যেমন দেখছো, আর এই লাল লাল দাগ আছে, এগুলো হচ্ছে যখন পুজো হয়েছিল, ঘরে পুজো হয় বা বিশ্বকর্মা পুজোর সময়, তখন কিন্তু এগুলো করা হয়। এগুলো ইন্ডিয়ার রিচুয়ালে যেমন আছে, যেমন জানোই। তো গাইস গাড়ির মধ্যে যদি মেন কয়েকটা যদি ফিচার বলে দিই, যেটা কিন্তু খুব সুন্দর, গাড়িটাকে আরও মানে লাক্সারিয়াস ভাইব টাইপের বলতে পারো যে করে দেয়, যেটা কিন্তু হচ্ছে মেন সবার ফার্স্টে প্যানোরামিক সানরুফ। তারপরে গাড়িতে কিন্তু টোটাল এলইডি ডিআরএলস পেয়ে যাবে, আর তাছাড়া এলইডি টেল ল্যাম্পসও আছে। তাছাড়া এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোলও পেয়ে যাচ্ছ। তো গাইস হ্যাঁ, এইটা কিন্তু খুব একটা সুন্দর জিনিস, যেটা কিন্তু ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছ। অনেক প্রিমিয়াম দামি দামি গাড়িতে কিন্তু পাওয়া যায় বলতে গেলে, বাট এটা কিন্তু ক্রেটাতে অ্যাভেলেবেল আছে। তাছাড়া এখানে কিন্তু ওয়্যারলেস চার্জার আছে, মানে যে ফোন ওয়্যারলেস অ্যাভেলেবেল অবভিয়াসলি সেখানেই পাবে। তাছাড়া অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল একটা জিনিস আছে, ওটা কিন্তু টপ মডেলে শুধু পাওয়া যায়, বাট আমাদের মডেলটাতে নেই। ওটা এফএক্স অপশনে যেটা আছে শুধু একদম টপ, ওইটাতে শুধু পাওয়া যায়। আর তাছাড়া যদি ব্রেক যদি দেখো, 4টে কিন্তু ডিস্ক ব্রেক পাচ্ছি। ও ভাই সাহাব, পুরো 4টে ডিস্ক ব্রেক, মানে বুঝছো অনেক গাড়িতে সামনে দুটো দেয় বা পিছনে দুটো দেয়, বেশিরভাগ সামনে
সামনেই দেয়, পিছনে দেয় না। তো আমাদের এখানে কিন্তু 4টেই কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছে, এই কটা হচ্ছে মেন মানে ফিচার গাড়ির মধ্যে টপ। তো এবারে কিন্তু গাড়ির ভিতরে এন্ট্রি করে গেছি, তো এবারে তোমাদেরকে গাড়ির ড্যাশবোর্ড বা ইনফোটেইনমেন্ট সিস্টেমটা টোটাল কিন্তু দেখাবো কী আছে কিনা। তো সবাই ফার্স্টে যেমন দেখছো স্টিয়ারিং হুইলটা কি সুন্দর মতো কিন্তু আছে, এটা কিন্তু অলমোস্ট 3 বছর হয়ে গেছে, বাট স্টিয়ারিংয়ে যেমন কোয়ালিটি যেমন দেখছো একদম কিন্তু ফাটাফুটি কিন্তু কোনো দিকই নেই, লেদারটা কিন্তু সেল লেভেলে কিন্তু আছে, তো ধরে কিন্তু একদম পুরো স্মুথ আছে। তাছাড়া এইখানে যেমন হর্ন আছে, দেখছো খুব কিন্তু সাউন্ড, হর্ন কিন্তু পুরো ইন্ডিয়ার মধ্যে ফেমাস, এটার সাউন্ড কিন্তু। তাছাড়া এখানে কিন্তু মিউজিকের জন্য মিউট আছে, এখানে আলাদা মোড আছে, তাছাড়া এখানে কল উঠানো কল কাটার আছে, তারপরে এখানে মিউজিক চেঞ্জ করার আছে, তারপরে এখানে ভলিউম আপ ডাউন করার আছে। তাছাড়া এইদিকে যদি দেখা এখানে আমার ক্রুজ কন্ট্রোল যেমন দেখতে পেয়ে যাচ্ছ, এইখানে সামনে কিন্তু একটা স্পিডোমিটার আছে, একটা হচ্ছে আরপিএম মিটার, এইটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের মানে টেম্পারেচারটা, আর লাস্টে এই দিকটা হচ্ছে গাড়ির ফিউল এফিসিয়েন্সি। তাছাড়া গাড়ির মধ্যে এখানে স্ক্রিনটা, তো গাইস হ্যাঁ একটা যেটা জিনিস যেটা এফএক্স এক্সিকিউটিভে কিন্তু গাড়ির স্ক্রিনটা দিত না, মানে এই যে স্ক্রিনটা দেখছি এটা কিন্তু আফটার মার্কেট আমাদেরকে লাগাতে হয়েছে, শুধুমাত্র এই জিনিসটাই এফএক্স আর এফএক্স এক্সিকিউটিভের মধ্যে পার্থক্য। তো এই জিনিসটা আলাদা করে লাগাতে অলমোস্ট 15 কি 18 হাজার টাকার মতো নিয়েছিল, এই জিনিসটা কিন্তু তোমরা স্টকে পাবে না, শুধু এমনি নর্মাল একটা কভার লাগানো থাকে, তোমাদেরকে টোটাল ফিচার কিন্তু থাকে তার মার সব ওয়ারিং সব সিস্টেম করাই থাকে ভিতরে, শুধু বাট তোমাদেরকে বাইরে থেকে আলাদা করে লাগাতে হবে। তাছাড়া এইখানে আমাদের যে এসির পুরো ফ্যানের আছে, তারপরে এটা এসির সুইচটা আছে, তাছাড়া এখানে হচ্ছে মানে ভিতরে টোটাল এসি চলবে, রেয়ার ফ্রন্ট তারপর অফেরও আছে, আর এইখানে হচ্ছে ওয়্যারলেস চার্জারটা, গাড়িতে ওয়্যারলেস ফোন থাকে তাহলে রাখতে পারে। তাছাড়া এইখানে একটা 12 ভোল্টের, এইগুলো ইউজ করিনি, এইটা যদি ফোন চার্জ দিয়ে ইউজ করেছি, এটা তো হচ্ছে ইউএসবি কেবল, বাট এই মালটা কখনো ইউজ করিনি, কিসের আছে জানি, খুলে দেখি। এটা সে ক্যামেরাটা আলাদা আছে কর্ড টাইপের, বাট বুঝতে পারি না কী আছে, আমি ইউজ করিনি যেহেতু কখনো। তাছাড়া এখানে আমরেস্ট আমাদের যে সামনের এই জায়গাটা কিন্তু ভালো স্পেস কিন্তু সুন্দর মতো পাওয়া যায়, ওইভাবে কিন্তু জায়গা আছে। তাছাড়া এইখানে দুটো কিন্তু কাপ হোল্ডারও দেখতে পাচ্ছি, রাখা যাবে। তাছাড়া এইদিকে সাইডেও যেমন দেখি ফিটিং কোয়ালিটিটা, এইখানে একটা সেই কী বলে গ্লাভ বক্স আছে, অনেক জিনিসপত্র সব রাখতে পারবে। আর তাছাড়া উপরে এইখানে একটা ফান ভাইভার আছে, আর ওইদিকেও আছে। তাছাড়া এখানে কিন্তু মিরারও দেওয়া আছে, এই যে এই জায়গাটা আমার মিরার আছে, বাট এক সাইড এই সাইডটাতে নেই, শুধুমাত্র সামনের দিকেই আছে। তাছাড়া এখানে হচ্ছে লুকিং গ্লাসটা যেমন দেখতে পাচ্ছ, রিয়ার ভিউ মিরার বলে যেটা, এটা আপ ডাউনও করা যায়, এটা কিন্তু নর্মাল ইলেকট্রনিকটা নয়। এখানে হ্যাঁ এখানে ল্যাম্প দেখতে পাচ্ছ, এটা সিঙ্গেল টিপলে, আর এইটা টিপলে কিন্তু 4টে লাইটই একসাথে জ্বলবে, পিছনেরটা সামনেরটাও। আর এইটা হচ্ছে সানরুফেরটা, এটা তোমাদের একটু পরে খুলে দেখাবো একবারই। আর এইখানে হচ্ছে সানগ্লাস হোল্ডার যেমন দেখতেই পাচ্ছ। তো এইটা কিন্তু হলো টোটাল কিন্তু ড্যাশবোর্ডের বা ইনফোটেইনমেন্ট সিস্টেমের টোটাল কিন্তু লুকটা। এবারে কিন্তু পিছনের কেমন ফিটিং পজিশন, কতটা মানে লেগ রুম পাইছে টোটাল কিন্তু দেখাবো। তো সবাই ফার্স্টে গাড়ির হাইট হিসাবে যদি দেখিয়ে দিই, এন্ট্রির সময় কেমন আসছে, আমার যেহেতু 6 ফুট হাইট, 6 ফুট 2 ইঞ্চি মোটামুটি, তো দেখাও কেমন লাগছে। পুরো দরজা কিন্তু খোলা আছে, আমার দরজা দেখছো অনেকটা কিন্তু পুরো অলমোস্ট 90 ডিগ্রি কিন্তু ওপেন হয়, 4টে দরজায় মোটামুটি 90 ডিগ্রি অলমোস্ট পুরো খুলে যায়। তাছাড়া এন্ট্রির সময় যেমন দেখছো, আমিও যদি এখন বসবো হালকা একটু মাথাটা ঝোঁকাতে হবে, যেহেতু 6 ফুট হাইট হিসাবে যেমন দেখি নর্মালি কিন্তু হালকা একটু ঝোঁকাতে হবে, বাট যাদের 5 ফুট 10 বা 5 ফুট 11-র মধ্যে তাদের কিন্তু নর্মালি ইজিলি হালকা বসে যাবে, বসার সময় যেমন করে বসতে হয় অমনি। তো এখানে লেগ্রাউন্ড যেমন দেখছো কতটা কিন্তু সিটের পিছনে কিন্তু জায়গা আছে, নর্মালি যারা গাড়ি চালায় সেই হিসেবে পুরো সিটটাকেও পুরো সামনে অ্যাডজাস্ট করা আছে। তারপরে আমার 6 ফুট হাইট হিসাবে পুরো লেগ্রাউন্ড যেমন দেখতে পাচ্ছ। আর তাছাড়া এখানে রেয়ার সিট যেমন 3টে সিট যেমন দেখতে পাচ্ছ, খুব বড় বড় কিন্তু সিটগুলো আছে, 3জন কিন্তু অনেক আরামে পুরো ইজিলি কিন্তু বসতে হবে। আমি যেমন দেখছো এইখানটা বসে আছি, মিডলে একজন বসে যাবে, সায়নের মতো যেমন দেখছো, সায়নের মতো যদি পাতলা হয় তাহলে কিন্তু 4জন ইজিলি বসা যাবে, বাট আমার মতো যদি হেলথ তাহলে 3জনই ঠিক আছে, 4জন কিন্তু বসা যাবে না। এখানে যেমন দেখছো পিছনে কিন্তু দুটো এসি ভেন্ট কিন্তু পেয়ে যাচ্ছি। তাছাড়া এইখানেও কিন্তু একটা চার্জিংয়ের সকেট দেওয়া আছে, আর এখানে একটা মানে ফোন রাখতে পারবে, এমনি করে জাস্ট একটা ফোন রাখতে পারে। তাছাড়া এই জায়গাটাতে কিন্তু একটা আর্মরেস্ট আছে, এটা আমাদের ইউজ হয় না, যেটা সিট কভার পরানোর পরে এই যেমন দেখছো এটা কিন্তু হেভি কিন্তু লাক্সারি একটা লুক লাগে, আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে। অনেকে কিন্তু নর্মাল লাগে, বাট এটা মানে একটা প্রিমিয়াম টাইপের লাগে, ও মানে গাড়ির মতো পুরো এমনি হাত রেখে পরে। এখানে ধরো কাপ হোল্ডারও আছে, পুরো রাখা যাবে দুটো কাপের টাইপের, বেশ খুবই সুন্দর। তো এবার যদি হেডরুমের গ্যাপটা বলি, মানে উপরে মাথাটা কতটা গ্যাপ আছে, আমরা যেমন 6 ফুট 2 হাইট, আর পিছনের সিটটা তো উঠেও নামেও না, তো এই হিসেবে বুঝতে পারছো অনেকটা কিন্তু বেশ ভালো হেডরুম কিন্তু পেয়েছে। আমার হাইটের হিসাবে কিন্তু অলমোস্ট 4 ইঞ্চি 5 ইঞ্চির মতো গ্যাপ পাচ্ছি, তারপরেও কিন্তু বুঝতে পারছো অনেক ইজিলি কিন্তু কমফোর্টেবলি বসে আছে পিছনের মধ্যে, পুরো পাড়া রিল্যাক্স হয়, অনেক কিন্তু খুব সুন্দর পুরো পাওয়া যাচ্ছে। গাইস এবারে কিন্তু গাড়ির বুট পেস যেমন দেখছো, এইখানে যদি যে উপরের ইয়েটা দেখছো কতটা হাইট আছে, আমি কিন্তু স্টিল দাঁড়িয়ে আছি তাও কিন্তু মাথাতে কিন্তু লাগছে না, মানে অনেকটা কিন্তু হাইটটা খুব সুন্দর। আমি কিন্তু নর্মাল স্টিল দাঁড়িয়েছি তাও কিন্তু যেমন দেখছো মাথায় ঠেকেনি। তারপর যদি এখানে বুট স্পেসটা বলে দিই, কিন্তু অনেক বড়, ফোনে হয়তো ছোটো লাগছে, বাট 433 লিটারের টোটাল কিন্তু বুট স্পেস পেয়ে যাচ্ছ। তাছাড়া এখানে গাড়ির মধ্যে জিনিস এগুলো ডাস্টটা পরে গেছে, গাড়ির কিছু টুল আছে, এর নিচেটাতে সেই কী বলে একটা এক্সট্রা টায়ার যেটা দেওয়া আছে, নিচে সেই টুল কিটও দেওয়া আছে।
তো বেশ ভালো। তাছাড়া উপরে এইটা একটা আছে, এটা হালকা হালকা ফুলকা জিনিস তোমরা এখানে রাখতে পারো। আর হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছ উপর রিভার্স ক্যামেরাটা, তার সাথে এখানে কিন্তু নাম্বার প্লেটের ওপরে যে লাইট থাকে ওই লাইটটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর গাইস, গাড়ির মধ্যে সবথেকে বেস্ট যেটা আমার ভালো লাগে ফিচার, ফেভারিট বলতে গেলে, যেটা কিন্তু হচ্ছে এই যেমন দেখছো, ও ভাই সব সানরুফটা কিন্তু আমার ভাই সেরা লাগে। আর তাছাড়া গাড়ি যে ডিআরএল আছে, ডিআরএল তোমাকে বাইরে দেখাবো, এখানে একটা অ্যাম্বিয়েন্ট লাইট আছে। এই যে দেখছো এই ফাঁকটাতে নীল নীল হয়তো বোঝা যাচ্ছে, বাট রাত্রে হলে তখন বোঝা যায়। এই ডোরের রাস্তার মাঝে মাঝে কিন্তু ফাঁকে কিন্তু আছে, এই অ্যাম্বিয়েন্ট লাইটটা কিন্তু দেখতে সেরা লাগে। আর একটা যে ফেভারিট বলছিলাম সানরুফের পরে এই ডিআরএল লাইটটা, ও ভাই লাইটটা যে লাগে যেমন শুধু জল একদম পুরো, এটা কিন্তু একটা পুরো কী বলে গাড়ির মানে পরিচয় একদম পুরো। এই লাইটটা দেখলে বোঝা যায় ক্রেটা, হ্যাঁ সেই জেনারেশনের ক্রেটাটা পুরো আসছে একবারে। এমনি যদি গাড়ি যদি এমনি প্রবলেম বলি, এর মানে মাইলেজটা একটু যদি ভালো হতো সেটা একটু আরও সুন্দর লাগতো। মানে মাইলেজটা গাড়ি হিসেবে কিন্তু কম, মানে অলমোস্ট যদি সিটির মধ্যে যদি অলমোস্ট 14 মতো বা 15 মতো পেয়ে যেতাম পুরোপুরি, তাহলে ঠিক হতো। বাট এটা সিটির মধ্যে 12, 12.5 থেকে 13 মধ্যে দেয়। তাছাড়া এর মেনটেন্যান্স কস্ট গাড়ি, হ্যাঁ গাইস এটা কিন্তু একটা জিনিস যে ক্রেটা যত মানে প্রিমিয়াম লাগছে, ওর মেনটেন্যান্স কস্টও কিন্তু ততটাই প্রিমিয়াম। আমি লাস্ট সার্ভিসিং করতে গেছিলাম, এটা কিন্তু প্রত্যেক 1 বছরে কিন্তু একবার করে সার্ভিস করতে হয়। লাস্ট সার্ভিসিংয়ের কস্ট অলমোস্ট 7,000, 7,500 মতো পড়েছিল। পুরো মোবিল ফোবিল চেঞ্জ করে টোটাল এদিক ওদিক করে লেবার চার্জ হয়, টোটাল নিয়ে ওভারঅল 7,000 মতো কস্ট পড়েছিল। তাছাড়া হ্যাঁ, এখানে একটা ফিচার যেমন দেখছো, এখানে ডোরে কিন্তু লক আনলকের সুইচ দেওয়া আছে, চাবিরও আছে, বাট এইটা সুইচও দেওয়া আছে, জিনিসটা ভালো লাগলো। তাছাড়া এখানে যে কী বলে এগুলো মিরারগুলো আছে, এগুলো অটোমেটিক আছে, ভিতর থেকে মানে হয়ে যায়, মানে লক করে লক আনলকের সময় তো অটোমেটিক অফ আর অন হয়ে যায়। তো গাইস ফাইনালি কিন্তু এবারে যেমন তোমাদেরকে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা দেখাবো, কেমন লাগছে চালিয়েও দেখাবো আর কেমন কি। সবারই ফার্স্টে যদি তোমাদেরকে স্টিয়ারিংয়ে কমফর্ট বলি, যেমন স্টিয়ারিংয়ে যেমন দেখছো কত কিন্তু স্মুথ আছে। আমি কিন্তু কিছুদিন আগে একটা জিনিস জানলাম যে ট্র্যাকশন কন্ট্রোল যেটা আছে ওটা যদি অফ করে রাখি তাহলে স্টিয়ারিংটা আরও বেশি মানে স্মুথ লাগে। ট্র্যাকশন কন্ট্রোলটা অন রাখলে অবভিয়াসলি একটু টাইট তো লাগবেই, যেহেতু ট্র্যাকশনের কন্ট্রোলের উপরে মানে কি বেশি ভালো গ্রিপ, মানে বেশি স্কিড যেন না করে ওই জন্য। তো এমনি ট্র্যাকশন কন্ট্রোল অফ করে আমি মাঝে মাঝে চালাই প্রায়, বাট খেয়াল করিনি ওই জিনিসটা। তো এখন কিন্তু আমাদের ট্র্যাকশন কন্ট্রোল অফ আছে। এখানে যারা লাইটটা দেখা ফান, এই জায়গায় আমাদের একটা হলুদ রঙের লাইট জ্বলছে, এইখানে একটা সুইচ আছে ট্র্যাকশন কন্ট্রোল অন আর অফের জন্য। এইটা টিপলে ওটা অফ হয়ে যায়, ওখানে হলুদ লাইট আই থিঙ্ক তোমরা একটা দেখতে পাচ্ছ। তারপরে এবার নেক্সট যদি গাড়ির পিক আপ বলি, ও ভাই সাহাব, আমার মনে হয় না অন্য এই সেগমেন্টের মধ্যে বা ইন্ডিয়াতে অন্য কোনো গাড়ি এত পিক আপ আছে বলে, মানে এই সেগমেন্টই বেসিক্যালি বলতে গেলে। ক্রেটা দাঁড়ায় বাম্পারটা পার করি, দেখা কারণ মিটার দেখা, এখানে আমাদের পিক আপটা দেখো গাইস, তোমার সাথে পিক আপ দেখো সেই লেভেলের। আমি তাও আরপিএমের টানে নিই, আরপিএমের টানলে কিন্তু আরও হেভি পিক আপ হতো। সামনে দেখো ভিউটা দেখো, সাইডে দেখো, সাইডে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে সেই লেভেলে কিন্তু পিক আপটা। ও স্পিড দেখছো 73 না 77 উঠে গেছে এইটুকুর মধ্যেই, তাও কিন্তু 5 নাম্বার গিয়ার আছে। পিক আপে নিয়ে মানে কোনো কম্প্রোমাইজ নাই, এমনি কিন্তু পিক আপ মনে হয় না অন্য কোনো গাড়িতে আছে। ওই জন্য কিন্তু অনেকে রিলসে এমন দেখায় যে ক্রেটা বাড়াটাই সবসময় এমনি করে, ওই করে পাকাও মারে। তো এই গাড়িটা পিক আপটি অমনি আছে, মানে সবাই কিন্তু ফিল নেয় বেসিক্যালি বলতে গেলে। মানে এই পাঞ্জাতে দাবালে পাটা রাখলেই কিন্তু গাড়ি যা টানে না সেই লেভেলের ভাই সব। তো সেবার যদি হাইওয়ে স্টেবিলিটি বলি, এখন যদি হাইওয়েতে নেই, বাট তাও তোমরা এখন হাইওয়েতে মিনিমাম, আমি তো লাস্ট 146 রান করে চালিয়েছিলাম, স্টেবিলিটি কিন্তু খুবই সুন্দর পাবে তোমরা। এই নয় যে অনেক হ্যান্ডেল কাঁপবে বা হ্যান্ডেল বলছি মানে স্টিয়ারিং অনেক ভাইব্রেশন হবে কিছু, সেরকম কিছু নয়। হেভি কিন্তু স্টেবিলিটি, যেহেতু পেট্রোল ইঞ্জিন অনেক কিন্তু স্মুথও চলে, একদম খুব রিলায়েবল কিন্তু হেভি আছে। এইসব মালগুলোই তো রাস্তার মধ্যে, তো স্টেবিলিটির মধ্যে কিন্তু কোনো কিছু নেই বলতে গেলে। সেখানে যেমন দিচ্ছি একটা টাটা সিয়ারা, এই গাড়িটা কিন্তু আমি দুর্গাপুরে কিন্তু ফার্স্ট দেখলাম, এইটাই সত্যি কথা বলছি, শোরুম ছাড়া এই গাড়িটাই রাস্তার মধ্যে এই ফার্স্ট দেখলাম, নাহলে এতটাও দেখতেও পায় না, জানা না কেন অতটা খুব একটা সেল নাই যতটা মানে হাইপ ছিল গাড়িটার। তো এবার সিটি ড্রাইভ কমফোর্ট যদি বলি, সিটির মধ্যে কিন্তু চালিয়ে খুব কিন্তু আরাম আছে। নর্মালি যদি চালাও তো খুবই সুন্দর, যেমন দেখতে পাচ্ছ সামনে যদি দেখো কি সুন্দর, মানে নর্মালি ইজিলি কিন্তু চলে যায় কত স্মুথলি। সিটির মধ্যে কমফোর্ট কিন্তু পাবে, এটা খুব শিওর, যেহেতু হ্যান্ডেল স্টেবিলিটি আছে, গাড়িও রিলায়েবল আছে, সিটিং কমফোর্টও খুবই সুন্দর। বাট হ্যাঁ, মাইলেজটা একটু ওটা কম পাবে, বাট তো মাইলেজটা একটু হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এটা একটু কম দেয়। যেহেতু গাড়িটাও ভালো রিলায়েবল, যেহেতু বেশি সব কিছুতে পাচ্ছে, তো মাইলেজ একটু তো কম দেবেই। তো এবার যদি বলি গাড়ির মানে সাসপেনশন, মানে কি বলবো, মানে গাড়িটাতে যত মানে কতটা ফিল হয় কিনা ওইটা একটু হ্যাঁ বলতে পারো, যেমন সামনে দেখা ফান এইখানে ওইটা একটু বোঝা যায় না, এটা বলবো না। এইটা একটু সাসপেনশনটা একটু হালকা করা হয়তো আছে, যেমন এখানে খারাপ, যেমন দেখছো গাড়িটা একটু কাঁপছে, খুব কিন্তু অসুবিধা হয় না, গাড়িটা কিন্তু কাঁপছে, বাট অতটা মানে ডিসকমফর্ট লাগবে সেমনি কিন্তু সিস্টেম নেই। আর গ্যাস আরেকটা জিনিস, মানে ওভারটেকিং করার সময় কনফিডেন্ট আসে কিনা ওই জিনিস যদি বলতে যাই, তো গ্যাস এটা কিন্তু 100% একদম সত্যি যে তোমরা এটা কিন্তু কখনো ভয় পাবে না যে ওভারটেক করার সময় মানে গাড়িটা টানবে কি না, কোনো ট্রাক আছে বা ওই অপোজিট সাইড দিয়ে কখনো গাড়ি আসছে, যে এটা কখনো কি হবে, গাড়িটা টানতে পারবি না। এটা কিন্তু আমি যতবার ট্রাই করি, যতবার করেছি, কোনো অসুবিধা এটা সিস্টেম নেই।
কোনো অসুবিধা বোধ কখনো করিনি, একদম পুরো খুব সুন্দরভাবে ওভারটেক ইজিলি করা যায়। যখন ওভারটেকের সময় বা অপোজিট কখনো অনেক সময় সিঙ্গেল লেন রাস্তা হয়, একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে, ওই জায়গাতে অনেকেই হয়তো পারে না। বাট এটা হ্যাঁ একটা মানে ড্রাইভারের উপরে একটু ডিপেন্ড করে অনেকটাই বলতে গেলে। এবার ড্রাইভারটা কেমন চালাচ্ছে, ওটা একটু কম গিয়ারই টানতে হবে অবভিয়াসলি, বেশি গিয়ার যদি টানো তখন তো সোজা কথা টানবে না। যখন পিক আপ টানছে এবারে স্পিড দেখতে হবে, সেই সময়তে গাড়ির স্পিড কেমন আছে। যদি 50-60 আছে তখন তোমাদেরকে 4 নাম্বার গিয়ার দিয়ে তখন তোমাকে টানতে পারো, ওভারটাকে ইজিলি কিন্তু হয়ে যাবে। যেমন এইখানে যেমন দেখছো গাড়িটা দেখো, মিটারটা দেখা কত সুন্দর, 3 নাম্বার গিয়ারে ফেরা টানছি, কি সুন্দর টানছে, সেই লেভেলে কিন্তু লাগছে একবারে। এই গাড়ি কিন্তু ফ্যামিলির জন্য বা রোড ট্রিপ যারা করছো, ক্রেটা কিন্তু সব থেকে বেস্ট আমার যতটা মনে হয়। লং ট্যুর যদি করো, কমফর্টের ব্যাপারে কিছু মানে সেরকম বলার নেই, কমফর্ট তোমরা পাচ্ছ হাইওয়েতে বা লং রাইড যখন যাচ্ছ, লং ট্রিপ সরি, তো গাড়ির মধ্যে মিনিমাম 5 জন যদি যাও, যেমন পিছনে যদি দেখছো খুবই কিন্তু ইজিলি যেতে পারবে। বা যদি অনেক পাতলা পাতলা লোক হও তাহলে কিন্তু পিছনে 4 জন যাওয়া যায়। বাট কাছের জন্য ঠিক আছে, অনেক দূরের জন্য 4 জন অসুবিধা হবে বা সেফটির ক্ষেত্রেও অনেক অসুবিধা হতে পারে। তো গাইস এখানে কিন্তু ফাইনালি মোটামুটি দেখানো হয়ে গেল। হালকা খুচকা করার ফিচার যেমন এখানে দেখছো সামনে, এটা কিন্তু হচ্ছে পুরো পিছনের ক্যামেরা, রেয়ার ভিউ ক্যামেরার ভিউটা শুধু পিছনেই আছে, পুরো চারিদিকে কিন্তু নেই, 360 নেই, শুধুমাত্র পিছনে আছে। ওইটাই মেন দরকার, চারিদিকে অত না হলে চলবে। তোমাদের 3 বছর হয়ে গেছে, যেমন দেখলে পেন্ট কোয়ালিটি কিন্তু কি সুন্দর আছে। এবার ওয়াশ করলে পুরো কিন্তু আরও চকচকে হয়ে যায়, এখন যেহেতু অনেকদিন ওয়াশ করা হয়নি, নর্মাল ছিল। আর তাছাড়া ইঞ্জিন সাউন্ড এখানে দেখো, সামনে দেখা হয়তো তোমরা শুনতে পাচ্ছ কিন্তু আর বলবে, আই থিঙ্ক পাচ্ছ না, বিকজ এটা পেট্রোল ইঞ্জিন কিন্তু এমনিতেই অনেক সাইলেন্ট হয়, আর ক্রেটার কিন্তু অনেক এমনিতে স্টেবিলিটি আছে। তো ইঞ্জিন সাউন্ড কিন্তু কখনোই আমরাও পাই না। সাউন্ড পাচ্ছিস? এমনি বলছি না তো যে ভিডিও করছি বলে বলছি না, না না না, সত্যি পেট্রোল ইঞ্জিন তোমরা দেখবে খেয়াল করে অনেক মানে কিসের আওয়াজ হচ্ছে রে, জোছনা পাখিগুলো লয়, তাই ভাবছি। এমনিতে ইঞ্জিন সাউন্ড অতটা পাওয়া যায় না। এখানে কতটা ভাঙা রাস্তা আছে, অফরোডিং দেখো কি সুন্দর হচ্ছে, রাস্তা দেখাবে। তো গাড়ির এটা যেমন দেখছো ভিতরে, ও ভাই সেরা রে, হালকা ফুলকা অফরোডিং কিন্তু ইজিলি হয়ে যায়, অতটা কোনো চাপ থাকে না। গাড়ি যদি দেখো এখানে কিন্তু এখন প্যাডেল দিইনি, যে অফরোডিং ছিল না, আমি জাস্ট শুধু হালকা পাটা উপরে রেখেছিলাম দেওয়ার জন্য। এখানে যেমন দেখছো প্যাডেলে কিন্তু পা দিইনি, বাট তাও চলছে। এবার টর্কটা এতটাই বেশি, হেভি সুন্দর। এইখানে গাইস একটা তোমাদেরকে উপর থেকে ভিউ দেখাবো। এই সানরুফটা কিন্তু যেহেতু আমি চাপতাম, বাট আমি যেহেতু এখন গাড়ি চালাই চাপারও হয় না, তো আজকে অনেকদিন পরে মনে পড়লো সানরুফটা অনেকদিন পরে কিন্তু খুলছি। তো এখান থেকে ভিউ দেখাবো তোমাদেরকে, একটা সায়ন করে যখন দাঁড় করলাম। এখানে যেমন দেখছো তোমরা কি সুন্দর ভিউটা, ও ভাই সাহ, তোমরা ভিউটা এনজয় করো, দেখো কেমন লাগছে বলবে, সেই লেভেলের ভাই সাহ। তো গাইস ফাইনালি কিন্তু তোমাদেরকে ড্রাইভ এক্সপিরিয়েন্সও দেখিয়ে দিলাম, কেমন কি লাগলো, কেমন কি চালাতে লাগে, কতটা পিক আপ গাড়ি, ওটা কিন্তু সাসপেন্ড সব কিন্তু তোমাদের বলে দিলাম। আর এটা যদি মাইলেজের যদি জন্য দেখো, তাহলে কিন্তু তোমার ক্রেটা কিনে লস। যদি একটু ভাবো যে তেলের অনেক ভাবো যে একটু বেশি মাইলেজ গাড়ির দরকার, তাহলে কিন্তু তোমার ক্রেটা কিন্তু চলবে না। মানে এখনকার নিউ ক্রেটা যেটা আছে ওইটাও, বাট এইটাও ক্ষেত্রেও সেই একই ব্যাপার। নিউ ক্রেটার এটা ক্রেটার কিন্তু ইঞ্জিন কিন্তু সেম, ডিফারেন্স কিছু না, শুধু হালকা ফিচার আর লুকসটা একটু চেঞ্জ করেছে। তো এই গাড়িটা কিন্তু ফ্যামিলির জন্য খুবই সুন্দর, ইন্ডিয়ান ফ্যামিলির জন্য একদম পুরো বেস্ট, সব থেকে বলতে পারো আন্ডার 20 লাখ টাকার মধ্যে যদি ভাবো টপ মডেলে ভালো ফিচার সানরুফ বাগের নেবো, ক্রেটা হচ্ছে সব থেকে বেস্ট চয়েস, ইঞ্জিন পারফরমেন্স সব কিছু। তো যাই হোক, আমাদের কিন্তু এইটা 3 বছরের এক্সপিরিয়েন্স ছিল। সায়নও তো 3 বছর ধরে দেখছিস নাকি সায়ন, তোর কেমন লাগবে? তুই তো মাঝে মাঝে চেপে ঘুরেছিস, প্রায় অনেকই ঘুরেছিস, তুই বল একটু কি বলবো, মানে গাড়িটা মানে ইঞ্জিন মানে দেখতে লুকসটা কেমন একটু লাগে? হ্যাঁ ঠিকঠাকই আছে, মানে বাজেটের মধ্যে ভালো, বাজেটের মধ্যে ভালো। আর রোল্লা কেমন? রোল্লা পুরা রোল্লা জমা দেখি রোল্লা নাকি? এইটা কিন্তু ছিল আমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স ক্রেটার উপরে, হিউন্ডাই ক্রেটা। ইঞ্জিনে কিন্তু খুবই সুন্দর, হিউন্ডাইয়ের গাড়ি কিন্তু সত্যি ভালো হয়, শুধু আমাদের আছে বলে তাই বলছি না। এমনি নর্মালি যদি অন্য গাড়ি i20 যেমন বলতে পারি, তারপর i10, তারপরে হিউন্ডাই আর কি আছে, হিউন্ডাই ভার্না যেটা আছে ওইটা কিন্তু খুবই সুন্দর, আলকাভারটাও বলতে পারো, মোটামুটি সব গাড়ি কিন্তু খুবই সুন্দর। তো ক্রেটা কিন্তু সব দিকে থেকে মিলিয়ে, মানে ভার্নার পুরো ভার্না যেমন ইঞ্জিন পাওয়া সবচেয়ে বেশি, এইটা তো সেটা আছে পেয়ে যাবে। আলকাফার যেমন এসইভি লুক পাও, এটাতে কিন্তু ফেমিনি পেয়ে যাচ্ছি। তো সব ওভারঅল নিয়ে কিন্তু ক্রেটাটা কিন্তু সবথেকে বেস্ট লাগে আমার। তো চলো আজকে ব্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আপাতত নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।